কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল মালদায়। 24 ঘন্টার ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা তৈরি হলো জেলার বিভিন্ন প্রান্তে। বন্ধ সমর্থনকারী এবং বন্ধ ব্যর্থকারীদের মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে উঠল জেলার রাজনৈতিক পরিস্থিতি। জোরপূর্বক বন্ধ করার চেষ্টার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করল পুলিশ। শ্রমকোড বাতিল, অসংগঠিত শ্রমিকদের মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি সহ একাধিক দাবিতে বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সিটু, আইএনটিইউসি, ইউটিইউসি, এআইটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হয় মালদাতেও। ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে মালদা শহরের বিভিন্ন বাজার দোকানপাটের ঝাঁপ বন্ধ ছিল। রাস্তায় বেসরকারি বাসের দেখা মেলেনি। সরকারি বাস ও কিছু কিছু ছোটখাটো যানবাহন চলাচল করলেও তার সংখ্যা ছিল নগণ্য। রাস্তাঘাট ছিল শুনশান। এই পরিস্থিতিতে বন্ধকে সর্বাত্মক রূপ দিতে বুধবার সকাল থেকে মালদা শহরে পথে নামেন সিটু, আইএনটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। তারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালদা শহরের রাজপথে মিছিল করেন। বন্ধের সমর্থনে পিকেটিং করেন বিভিন্ন বাজার ও দোকানপাটের সামনে। সেই সঙ্গে মালদা শহরের রথবাড়ি মোড়ে পথ অবরোধ করেন। অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ সরিয়ে দিয়ে পুলিশ যানবাহন চলাচল সচল করে। সিটু, আইএনটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সাত সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা শহরে। বন্ধ সফল করতে রাস্তায় নামেন বন্ধ সমর্থনকারীরা। পিকেটিং করেন শহরের বিভিন্ন এলাকায়। পাল্টা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নেমে জনজীবন সচল রাখার চেষ্টা চালান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিইউসির নেতাকর্মীরা। ফলে দুপক্ষই শহরের রাস্তায় মুখোমুখি হন, যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি পুলিশের সঙ্গেও বন্ধ সমর্থনকারীদের বচসার ছবি নজরে আসে। বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে মালদার আধার অফিসে ঢুকে আধার কার্ডের কাজ বন্ধ করে দেন বন্ধ সমর্থনকারীরা। ফলে চরম বিপাকে পড়েন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অফিসে আধার কার্ডের কাজ নিয়ে আসা সাধারণ মানুষজন। কোনো রকম নোটিশ না দিয়ে হঠাৎ করে কর্তৃপক্ষ ধর্মঘটের কারণ দর্শিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন আধার অফিসের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। যদিও পরে কর্তৃপক্ষের তরফে পুলিশ ডেকে অফিস সচল রাখা হয় এবং আধার কার্ডের কাজ যথারীতি শুরু হয় বলে খবর। এসে কি দেখলাম? আমরা গেট বন্ধ দেখলাম। আধার কার্ড কি হচ্ছে? আধার কার্ড হচ্ছে না, বললো হবে না, তারপরে সে গেট খুললে হবে। এখন গেট খুলেছে হওয়ার জন্য। আমাদের সঙ্গে তো কোনো অফিসার কথা বলেনি। আমার ইন্সপেক্টর এখানে আমাকে গেট খুলিয়ে দিল, বললে হবে, আপনারা থাকেন, কাজ করেন। এখন আমরা যে পারমিশন আছে আমাদের ডাইরেক্টর, ওনার কাছ থেকে পারমিশন নিলাম। উনি বললেন যে পুলিশ প্রোটেকশন দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে করুন, বাট আপনার সিকিউরিটি যেন ইকুইপমেন্ট কোনো কিছু খারাপ না হয় বা ভাঙচুর না হয় সেদিকে লক্ষ্য রাখতে। তো আমি এখনই ইংলিশ বাজার থানার বড়োর সাথে কথা হলো যে উনি নাকি সাপোর্টিং আমাকে করবে পুলিশ প্রশাসন দিয়ে। হ্যাঁ, যদি আমার এখানে পুলিশ প্রশাসন আমার সাপোর্টিং করে তাহলে আমরা কাজ করার রাজি।